আচ্ছা, আগের দিন কিছু প্রপার্টিজ যেগুলো বলেছিলাম তার মধ্যে গ্রুপটা কি বলেছিলাম একটু রিমাইন্ডার দেওয়া যাক। গ্রুপে কোন চারটা থাকবে। গ্রুপ হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা সেটকে গ্রুপ করবে। জি বাইনারি, এখানে বাইনারিটা কি এটা জানার জন্য অ্যালজেব্রিক স্ট্রাকচার জানতে হতো। বাইনারি কি দুটো এলিমেন্টস, ধরো এ একটা এলিমেন্টস যেটা জি থেকে নেওয়া হয়েছে, বি আমাদের একটা এলিমেন্ট যেটা জি থেকে নেওয়া হয়েছে, তাদের মধ্যে বাইনারি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ হতে পারে, এরকম ডিফাইন বিভিন্ন রকম ভাবে করা থাকতে পারে। এ বি ডিভাইডেড বাই 2 কখনো হতে পারে, এ অনলি এ প্লাস বি বলে দিল কখনো হতে পারে, শুধু এ ইনটু বি বলে দিল হতে পারে, কখনো এ মাইনাস বি মড এরকম টাইপের কিছু দেওয়া থাকতে পারে, ভ্যারাইটি দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাকুক এটা এ আর বি এর মধ্যে যা মানে বাইনারিটা করে যা আসবে, যে যেভাবে ডিফাইন করে দেওয়া থাকুক, যে আউটকামটা আসবে সেটা যেন ওই জি সেটের মধ্যেই থাকে। তো এই প্রপার্টিটাকে বলা হয় কি ক্লোজার প্রপার্টি, এটা 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর কি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি, ধরো জি থেকে আমি তিনটে এলিমেন্ট তুলে নিলাম এ বি সি, র্যান্ডমলি তুলে নিয়েছি, বিলংস টু জি। র্যান্ডমলি তোলার কথা মানে কি যে কোনো কেউ হতে পারে, এ বি সি ভ্যালু যে কেউ হতে পারে, সবাই কিন্তু এই প্রপার্টিটা মাস্ট মেনটেন করবে। এ বাইনারি বি বাইনারি সি ইজ ইকুয়াল টু এ বাইনারি বি বাইনারি সি, মানে ফেজ দুটোকে বাইনারি করার পর প্রথমটার সঙ্গে বাইনারি করা, এবং প্রথম দুটোর সঙ্গে বাইনারি করার পর যেটা আউটকাম আসবে সেটা 3 নম্বরটার সঙ্গে বাইনারি করে যা আসবে সেই রেজাল্টটা কিন্তু ইকুয়াল হবে টু বিকাম অ্যাসোসিয়েটিভ। এটা 2 নম্বর প্রপার্টি অ্যাসোসিয়েটিভ। 3 নম্বর প্রপার্টি কি ছিল, ফার্স্ট প্রপার্টি তো ক্লোজার প্রপার্টি হয়ে গেল, কি ছিল প্রপার্টিটা 1 নম্বরটা, যে এ আর বি দুজনাই যদি জি থেকে বিলং করে তাহলে এ বাইনারি বি করে যে আউটকামটা আসবে সেটাও কার মধ্যে থাকবে, সেটা যেন জি এর মধ্যেই থাকে। 3 নম্বর প্রপার্টি ই এমন একটা এলিমেন্ট যেটা জি এর মধ্যে ছিল, যার কাজ কি হবে, ফর অল এ বিলংস টু জি, জি এর মধ্যে যতজন এলিমেন্ট রয়েছে যার সঙ্গেই আমি বাইনারি করি না কেন আমি আলটিমেটলি কাকে ফেরত পাবো, একে ফেরত পাবো। তো এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এটাকে কিভাবে রাখবো, আইডেন্টিটি এলিমেন্ট। নেক্সট 4 নম্বর প্রপার্টি কি ছিল, ফর অল এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এ ইনভার্স, সেটাও জি এর মধ্যেই থাকবে, সাজ দ্যাট এর সঙ্গে এ ইনভার্সের বাইনারি করে যে আউটকামটা আমার আসবে, অথবা এ ইনভার্সের সঙ্গে এর আউটকাম করে যেটা আসবে সেটা যেন আইডেন্টিটি এলিমেন্টটা হয়। এই ফলোইং 4টে প্রপার্টিজ যদি কোনো একটা গ্রুপ মেনে চলে সেটাকে বলবো কি আমরা, কোনো একটা সেট যদি মেনে চলে বেসিক্যালি তখন সেটাকে বলবো কি গ্রুপ। আর 5 নম্বর ফিফথ প্রপার্টি আরেকটা ছিল কি, দ্যাট ইজ কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কি বলে, ফর অল এ কমা বি বিলংস টু জি, this implies a binary b must be equal to b binary a, b binary a। এইটাকে আমরা বলতে পারবো কি কমিউটেটিভ, বলতে পারবো না, এটাকে আমরা বলি কমিউটেটিভ প্রপার্টি। কোনো একটা গ্রুপ হতে গেলে এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এই 4টে ম্যান্ডেটরি, কোনো একটা মিসিং গেলে সেটাকে গ্রুপই বলতে পারবো না। এবার যদি কোনো কারণে এটাও খাটে তখন সেই গ্রুপটাকে আমি একটা বিশেষ নাম দেবো, দ্যাট ইজ অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এই প্রপার্টিটা খাটার জন্য একটা স্পেশাল নাম দেবো, অ্যাবেলিয়ান গ্রুপ অথবা কমিউটেটিভ গ্রুপ, যে কোনো একটা বলে রাখো, কমিউটেটিভ গ্রুপ বললো চলে। তো এই হচ্ছে গ্রুপের কিছু বেসিক ডেফিনেশন ছিল। আচ্ছা, আজকে যে থিওরেমটা করবো সেই থিওরেমটা হচ্ছে, দেখো একটু স্টেটমেন্টটা লিখুন। In a group G binary, A binary B, the whole inverse is equal to B inverse binary A inverse for all A comma B belongs to G. আচ্ছা, এখানে লেখা আছে কি ইন এ গ্রুপ, মানে জি বাইনারিটাকে গ্রুপ বলেই দিল, কনসিডার করেই দিল। ইন এ গ্রুপ জি বাইনারি কথা মানে কি, এটা একটা গ্রুপ হয়ে গেছে, জিটা একটা গ্রুপ যার মধ্যে কি বাইনারি কম্পোজিশনটা আছে দিস। এবার এ বাইনারি বি এর ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স বাইনারি এ ইনভার্স, কথার মানেটাকে বোঝা যায়।
শুধুমাত্র যেটা টুকছি বোর্ডের মধ্যে সেটার মানেটাকে অবজার্ভ করার চেষ্টা করি। এটা কথা মানে কি, এ বাই যদি এর ইনভার্সকে লিখতে চাই, এ এলিমেন্টের ইনভার্সকে, তাহলে কেমন লিখবো? এর মাথায় ইনভার্স সাইন দেবো। তাহলে এইটা কি মিনিং হওয়ার কথা? এইটা এ বাইনারি বি এর ইনভার্স। কিরকম লিখবো এটা? ইনভার্স অফ এ বাইনারি বি ইজ এ বাইনারি বি ইনভার্স। সিম্বল ওটা, মানে অ্যাকচুয়ালি এটা কি লিখলাম, ধরো আমাকে যদি লিখি আমি বি এর ইনভার্স কি, ইনভার্স অফ বি, সিম্বল কেমন দেবো? বি এর মাথায় একটা ইনভার্স সাইন। তাহলে এ বি এর ইনভার্স আমি সিম্বলটা কেমন দেবো? এ বি এর মাথায় ইনভার্স সাইন দেবো। তো ওই এ বি এর ইনভার্সটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা। কথা বোঝা গেল? তো ইনভার্সের কাজ কি? ইনভার্সের কাজ কি? যে আইডেন্টিটি এলিমেন্টকে আমাদের ফেরত নিয়ে আসা। আচ্ছা, তো আমাদের অ্যাকচুয়ালি প্রুফটা কি করব দেখো, আমাদের যেহেতু সিন্স আনসারটা শুরু করছি দেখো, সিন্স জি বাইনারি ইজ এ গ্রুপ, তাহলে ফর অল এ কমা বি বিলংস টু জি, যারা জি এর মধ্যে রয়েছে, তাহলে এ ইনভার্স বি ইনভার্স এক্সিস্ট করবে কি করবে না? জিনিসটা ভালো করে বোঝো কেন লিখলাম এটা। একটা জি হতে, জিটাকে গ্রুপ হতে গেলে চারটে প্রপার্টি লাগে। প্রথম প্রপার্টি কি ছিল? ক্লোজার প্রপার্টি, আমি ওটাতে যাচ্ছি না। 2 নম্বর প্রপার্টি অ্যাসোসিয়েটিভ, সেটাতেও যাচ্ছি না। 3 নম্বর প্রপার্টি কি ছিল? আইডেন্টিটি প্রপার্টি, সেটা তো আমি যাচ্ছি না। 4th প্রপার্টিটা কি ছিল? ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এখানে এ এর ইনভার্স এ ইনভার্স থাকবে নিশ্চয়ই, বি এর ইনভার্স বি ইনভার্সও সে জি এর মধ্যে থাকবে 100% এটা। এবার নিজেরা ভাবো, আমি যদি বি ইনভার্সকে এ ইনভার্সের সঙ্গে বাইনারি করি, সেটা কি জি এর মধ্যে থাকবে? ভালো করে অবজার্ভ করে বলবে, নিজেরা বোঝার চেষ্টা করো। দেখো এ ইনভার্স বি ইনভার্স দুজনাই জি এর মধ্যে রয়েছে, এটা ভাবো নট বিলংস টু জি, তাহলে এটা গ্রুপই নয়। কারণ আমাদের গ্রুপের প্রথম প্রপার্টি কি বলে? এখানে ফর অল সাইন ইউজ করতাম 1 নম্বর প্রপার্টিতে। কি করতাম? এ বি দুজনা এমন এলিমেন্ট যারা জি এর মধ্যে রয়েছে, এ বির এলিমেন্ট যে এ বি যে কেউ হতে পারে, আমি র্যান্ডমলি ধরেছি, তাদের মধ্যে বাইনারি কম্পোজিশন করলে যা আসবে দ্যাট মাস্ট বিলং টু জি। তবে সেই প্রপার্টিটাকে আমরা কি প্রপার্টি বলতাম? ক্লোজার প্রপার্টি। তাহলে এই দুজনা কি জি এর এলিমেন্ট নয়? তাহলে ওদের মধ্যে বাইনারি করলেও যেটা আসবে সেটা তো জি এর মধ্যেই অবশ্যই থাকবে, কারণ জি তো আমাকে গ্রুপ হিসেবেই কনসিডার করতে পারা হয়েছে। তাহলে এখানে আমি অবশ্যই বিলংস টু সাইনটা ইউজ করতে পারবো। তাহলে এবার একটা জিনিস ভাবো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এ বাইনারি বিটাও জি এর এলিমেন্ট, কারণ এ বি যেহেতু জি এর মধ্যে রয়েছে, এ বাইনারি বিটাও কার মধ্যে থাকবে? 100% জি এর মধ্যে থাকবে। এবার আমরা অ্যাকচুয়ালি কি প্রুফ করতে চলেছি? না, প্রুফটা কি চলছে? যে এ বাইনারি বি এর ইনভার্স, ধরো ফর অ্যান এক্সাম্পল আমি বলছি এর ইনভার্সটাকে এটা, তো দুজনকার মধ্যে কম্পোজিশন করলে কি কাকে ফেরত আসার কথা? দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ বাইনারি বি এর ইনভার্স কোনটাকে দেখাতে চাইছি? দিস ওয়ান। তাহলে আমি যদি এ বাইনারি বি এর সঙ্গে বি ইনভার্স এ ইনভার্সের কম্পোজিশন করি, তাহলে কোনটা আসার কথা, ই আসার কথা, আমরা সেটাই ভেরিফাই করার চেষ্টা করব যে ইটা আসছে কিনা। কথা বলতে বললাম কি বলছেন? তো এবার এই তিনটে এলিমেন্টের মধ্যে অ্যাসোসিয়েটিভ ল যদি অ্যাপ্লাই করি, নিজেরা ভালো করে ভাবো তো কিরকম জিনিসটা হওয়ার কথা। এ বাইনারি বি বাইনারি সি ইজ ইকুয়াল টু এ বাইনারি বি বাইনারি সি, এরকম হওয়ার কথা। ভালো করে ভেবে বলবে, এই তিনটে এলিমেন্টে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি বলে? এ বাইনারি বি বাইনারি সি করে যা আসবে, এ বাইনারি বি বাইনারি সি করে তাই আসবে এক্স্যাক্টলি। প্রথম দুটোকে দেখো এখানে দেওয়া রয়েছে, প্রথম দুটো থেকে সরিয়ে এই দুটোর মধ্যে আমি ব্র্যাকেটটা দিয়ে দিয়েছি। এবার বি এর ইনভার্স কোনটা? বি যেহেতু জি এর এলিমেন্ট, বি ইনভার্সও জি এর মধ্যে থাকবে। তো ইনভার্সের কাজ কি? বি নিজের ইনভার্সের সঙ্গে বাইনারি কম্পোজিশন করলে কাকে ফেরত দেওয়ার কথা? ই কে ফেরত দেওয়ার কথা, এটা লিখবো। এবার ই এর কাজ কি? ই তো আইডেন্টিটি এলিমেন্ট, ও এর সঙ্গে যদি আইডেন্টিটির কাজ হচ্ছে যার সঙ্গে বাইনারি হোক না কেন, মানে ধরো এক্স হচ্ছে একটা এলিমেন্ট, ওর সঙ্গে ই যদি অপারেশন হয় এক্স কে ফেরত দেবে। যদি ইটা এক্সটা যদি আমার বাঁ দিকে থাকে, ডান দিকে থাকে,
তাহলে এক্স্যাক্টলি আমার এক্স কি ফেরত দেবে। তাহলে এ যদি ই এর সঙ্গে অপারেশন হয় আমি এ কি ফেরত পাবো, আর ওখানে কি পড়ে থাকছে এ ইনভার্স। এবার এ যদি নিজের ইনভার্স সঙ্গে বাইনারি করে কাকে ফেরত দেবে ই কে। তাহলে দেখো তো আমরা রাইট আইডেন্টিটিটা পেয়ে গেছি, এর রাইট ইনভার্স। তাহলে এ বাইনারি বি এর সঙ্গে কাকে বাইনারি করে আমি কে ফেরত পেলাম, এইটাকে বাইনারি করে এ বাইনারি বি এর সঙ্গে এইটাকে বাইনারি করে তখন কে ফেরত পেলাম। ঠিক পক্ষান্তরে ঠিক উল্টো দিক দিয়ে আমরা এটাও বিবেচনা করতে পারি, যদি এটা বাঁ দিকে থাকতো তাহলেও কিন্তু আমাদের ইনভার্সের যে প্রপার্টিটা দ্যাট ইজ এ বাইনারি এ ইনভার্স অথবা এ ইনভার্স বাইনারি এ, এটা তো লিখতাম তবে তো দিয়ে আমরা ই কে ফেরত পেতাম। এখন আমরা কোনটাকে এটাকে কোন দিকে বসিয়েছি, ডান দিকে। সেম এক্সাক্ট জিনিস আমরা এটাকে কোন দিকে বসাবো, বাঁ দিকে বসাবো। একটু নোট করো তো। আচ্ছা এটা আমরা ডান দিকে নিয়েছি, এই সেম জিনিস বাঁ দিকে নিয়ে কি আছে দেখো, বি ইনভার্স বাইনারি এ ইনভার্স এ বাইনারি বি। দেখো এই তিনটে এলিমেন্টের মধ্যে এখানেও যদি অ্যাসোসিয়েটিভ লটা অ্যাপ্লাই করি কি আসার কথা, বি ইনভার্স বাইনারি এ ইনভার্স বাইনারি এ বাইনারি বি, একটা ব্র্যাকেট দিয়ে নাও। তাহলে এ ইনভার্সের সঙ্গে এ এর যদি বাইনারি করি কার আসার কথা, আইডেন্টিটি, হ্যাঁ কি না? আইডেন্টিটির সঙ্গে যারই বাইনারি করো সেই এলিমেন্টে ফেরত আসবে। আবার এখানে বি ইনভার্সের সঙ্গে বি চলে এসেছে, কি চলে এলো ই। তাহলে দিস ইমপ্লাইজ দুটো প্রপার্টি কাটছে, তাহলে আমরা এ বাইনারি বি এর ইনভার্স হিসেবে কাকে পাচ্ছি আমরা, এ বাইনারি বি এর ইনভার্স তো এটা। তো সেটা সিম্বল করব কি করে, এর ইনভার্স মানে মাথা ইনভার্স সাইন দাও, এটা ইনভার্স ইকুয়াল টু পেলাম কত বি ইনভার্স বাইনারি সো এটা উপরে যেটা লেফট সাইড থেকে কোন নোটা আবার দেখা যাবে, না দুটো দেখা যাবে। ও স্যার এইখানটা কি হলো বি বাইনারি বি ইনভার্স আর না বলছি বি ইনভার্স বাইনারি এ ইনভার্স, এর জায়গায় এ বাইনারি বি ইনভার্স পেলেন কি করে, কি বলছে চাইনিজ বলছো বুঝতে পারছি ওই যে যেটা বললেন না বি ইনভার্স এটা বাইনারি, হ্যাঁ এটা এটা তো বাঁ দিকে বসেছে, আর এ কার ইনভার্স ক্যালকুলেশন করছো এ বাইনারি বি এর, হ্যাঁ তাহলে বাঁ দিকে বসছি। এবার এই তিনটেকে নিয়ে যদি অ্যাসোসিয়েটিভ লা অ্যাপ্লাই করি তাহলে এটা এটা রয়ে যাবে, আর এই দুটোর মধ্যে ব্র্যাকেট আসবে সেটা দিয়েছি। এবার এ ইনভার্সের সঙ্গে এর ইয়ে করলে বাইনারি করলে কাকে ফেরত আসে কত ই, ওইটা বুঝতে পারছি ই এর সঙ্গে হ্যাঁ তো ই আসছে, হ্যাঁ দিয়ে এটা লিখলাম কি, হ্যাঁ হ্যাঁ তো এতক্ষণ ধরে চাইনিজ বলে দিয়ে শেষ পর্যন্ত এইটা স্যার কি লিখেছেন এটা বুঝতে পারোনি, ভুলভাল বকে গেল এইখান থেকে শুরু করে ভুলভাল বকে গেল স্যার, এইটা কি বুঝতে পারছি না। স্যার বাংলায় বললেন তো স্যার চাইনিজে বুঝতে পারছি। অ্যাকচুয়ালি তুমি কার ইনভার্স ক্যালকুলেশন করছো, এ বাইনারি বি এর ইনভার্স, তাহলে এ বাইনারি বি এর ইনভার্স এরকমই তো লিখবে। হ্যাঁ এটা সমান তুমি কি পেলে, কাকে পেলে, ও বি ইনভার্স বাইনারি এ ইনভার্স। ঠিক আছে ঠিক আছে।